নমস্কার বন্ধুরা, আহারে গ্রাম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে মেঘলা মেঘলা ওয়েদার, ছেলেরা বললো একটু আলুর পকোড়া বানাতে, তাই আলুর পকোড়া বানাবো বলে নিয়ে চলে এসেছি উনুনের কাছে। আলু নিয়ে এসেছি চারটে, বড় বড় সাইজের, একটা ছোট আলু আছে, আর মশলার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, শুকনো লঙ্কা, ধনে জিরে, গরম মশলা নিয়েছি একটু, লঙ্কা হলুদের গুঁড়ো, লবণ, বেসন, চালের গুঁড়ো, আর নিয়েছি হিং। ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো। দেখুন বন্ধুরা, আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি একটা গ্রেটার, এই গ্রেটারে আলুগুলো আমি সব গ্রেট করে নেব। এই ছোটো দিক দিয়ে করব না, এই বড় দিক দিয়ে করব। দেখুন বন্ধুরা, আলুগুলো সব গ্রেট করে আমি এই জলের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে আলুর মধ্যে কোনো দাগ না আসে। এই একটা বাকি আছে, এটাও করে নেব। আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই জলের মধ্যে 10 মিনিট থাকবে। এদিকে আমি আদাটা গ্রেট করে নেব, আর এই মশলাগুলো ভেজে রেডি করে নেব। চিলি ফ্লেক্স বানানোর জন্য এই শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নেব শুকনো খোলায়। দেখুন বন্ধুরা, লঙ্কাগুলো আমি এরকম ভেজে নিয়েছি। এবার ধনে জিরে একসঙ্গে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ধনে জিরে ভেজে নিয়েছি। এবার একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে এগুলো গুঁড়ো করে নেব।
এদিকে আমি কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। এগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুগুলো 10 মিনিট জলে রেখেছিলাম, কত সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে আলুগুলো। এবার আমি জল থেকে আলুগুলো উঠিয়ে নেব। এখন চেপে চেপে জলগুলো বার করে তুলে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো ভালো করে জল ঝরিয়ে তুলে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর কুচনো লঙ্কা। যে লঙ্কা হলুদ গুঁড়ো নিয়েছিলাম দিয়ে দেব। সানরাইজের গরম মশলা গুঁড়ো নিয়েছি, এই গুঁড়ো মশলা কিছুটা দিয়ে দেব। যেহেতু বন্ধুরা এটা নিরামিষভাবে বানাচ্ছি, ওই জন্য এর মধ্যে দিয়ে দেব একটু হিং, দিয়ে দেব। হিং দিলে টেস্টটা খুব সুন্দর আসবে। বন্ধুরা, এই মশলাগুলো দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে ধনে আর জিরে বেটে রেখেছিলাম, এইগুলো আমি আধ ভাঙা করে বেটে নেব, খুব মিহি করে বাটবো না। দেখুন বন্ধুরা, আমি কেমন করে বেটেছি, আধা ভাঙা করে নিয়েছি শুধু। দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে আমি বেসন দিয়ে দেবো। যতটা বেসন দেবো তার হাফ চালের গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো না, এই মাপটা আমার ঠিক মাপ হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দেখুন বন্ধুরা, পকোড়ার জন্য আলু পুরো আমার মাখা হয়ে গেছে। এবারে যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম, এই লঙ্কাগুলো হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো তেল।
পকোড়াগুলো ভেজে নেব। বেশি চাপবো না, জাস্ট এভাবে ধরবো আর ছাড়বো। পকোড়াগুলো ভাজতে ভাজতে বন্ধুরা আমার সন্ধ্যা হয়ে গেল। দেখুন চারিদিকে অন্ধকার ভাব চলে এসেছে। আমার ফোন খেতে খুব পছন্দ করে। মুখের হচ্ছে খাবার, তো ওগুলো ভালো লাগে না। দেখুন বন্ধুরা পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। প্লেটটা নিয়ে আসো। দেখুন বন্ধুরা কতটাই মুচমুচে হচ্ছে, কত সুন্দর আওয়াজ হচ্ছে। বন্ধুরা পকোড়াগুলো ভাজতে ভাজতে দেখুন কতটা সন্ধে হয়ে গেছে, খাওয়া দেখাতে পারলাম না। আপনারা এই সস দিয়ে, আমি এখানে টমেটোর সস নিয়েছি, এই সস দিয়েও খেতে পারেন, কিন্তু সন্ধেবেলা টিভি দেখতে দেখতে একটু চা হলে চার সঙ্গে এই পকোড়া একেবারে জমে যাবে বন্ধুরা। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে।